একটা বয়সে এসে জীবনের উদ্দেশ্যটা যেন একটু একটু করে বদলে যায়। কারোর কাছে নিজেকে প্রমাণ করার ইচ্ছেটাই যেন চলে যায়। কোনো ভালোর তকমা লাগানো মুকুটের লোভে ছুটতে ইচ্ছে করে না আর। নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকাটা বেশি জরুরি মনে হয়। লোক দেখানো নয়, নিজের কর্তব্যটা নিঃশব্দে করতে ইচ্ছে করে। শিরদাঁড়াটাও তুচ্ছ পাওয়ার লোভে ব্যক্তি নারাজ হয়ে যায়। মন বলে, এই তো কদিনের জীবন, কি হবে অন্যায়ের সঙ্গে আপোষ করে। অদ্ভুত এক অনুভূতি মেরুদণ্ডের সেই সব নরম স্থানগুলোকে কঠিন করে দেয়। কথায় কথায় ছোট ছোট বিষয়ে তর্ক করতেও যেন মন চায় না। শুধু ভয়ঙ্কর অন্যায় দেখলে সমস্ত ভয় সরে গিয়ে সোজা হয়ে রুখে দাঁড়াতে ইচ্ছে করে। মুখোশ পরা মানুষগুলোর মুখোশগুলো টেনে ছিঁড়ে দিতে ইচ্ছে করে। একবার কারোর নোংরা চেহারাটা দেখে ফেললে আর কিছুতে তাকে ক্ষমা করা যায় না। ক্ষমা নামক প্রহসনের আড়ালে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়াতালি লাগাতেও ইচ্ছে করে না। একটা বয়সের পর সেই সব বন্ধুদের আগলে রাখতে ইচ্ছে করে যারা সমমনস্ক। সকলের সামনে ভালো সাজার খেলায় লিপ্ত মানুষগুলোর থেকে দূরে থাকতে ইচ্ছে করে। ঘড়ির কাঁটার গতিতে জীবন চলে ঠিকই, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন সে প্রতিনিয়ত ঘটাতে থাকে। তাই তো সব আত্মীয়দের সঙ্গে আর আত্মার টান অনুভব করা যায় না। সব বন্ধুদের বন্ধু ভাবতেই চায় না মন, সব আপনজনকে আপন করে না মন। এই বয়সে মস্তিষ্ক আর মনের লড়াই চলে সর্বদা। মস্তিষ্ক চুপি চুপি বলে, মুখে থাক মেকি হাসি, লোকে বলুক তুমি ভালো। মন মুচকি হেসে বলে, কেন এই দ্বন্দ্ব, তুমি যেমন সেটাই সবাই জানুক। জানার পর যারা তোমার পাশে থাকবে তাদের নিয়েই কাটুক বাকি পথ চলা। মধ্য বয়সে এসে আমরা উপলব্ধি করি সকলকে খুশি করার দায় কোনোদিনই আমাদের কাঁধে ছিল না। আমরাই বোকার মতো সেই দায়কে দায়বদ্ধতা ভেবে টেনে নিয়ে এসেছি। এখন সেই ভার লাঘব করতে গেলেই বিশাল এক প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হচ্ছে আমাদেরকে। আমাদের মুখের একটা না শব্দ কেড়ে নিচ্ছে এতদিনের অর্জিত ভালোর মুকুটটা। কিন্তু এই বয়সে এসে ওই কাঁটার মুকুটের প্রতি মোহ গেছে ভঙ্গ হয়ে। এখন এই ডুবো ডুবো এক কড়াই ভেজাল তেলের থেকে এক চামচ খাঁটি তেলে রান্না খেতেই বেশি ভালো লাগে। মন বলে এতে নাকি হৃদয় ভালো থাকে। মিথ্যের জাল বুনে অন্যকে খারাপ আর নিজেকে ভালো প্রমাণ করা মানুষগুলোকে দেখলে এখন আর রাগ হয় না, বরং করুণা হয়। মনে হয় এই ঘন অন্ধকারে কবে যে সূর্যের দয়ায় একটু আলো প্রবেশ করতে পারবে। মধ্যবয়সে এসে খুঁজে পাওয়া যায় সৌন্দর্যের আসল সংজ্ঞা। সেই সংজ্ঞায় ফর্সা কালো বেটি লম্বা মোটা রোগারা ছিটকে যায় প্রতিযোগিতা থেকে। প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে থাকে ব্যক্তিত্ব, আত্মসম্মান, সাহসিকতা। মধ্যবয়সে আমাদের অনেক কিছু শেখায়। মোহভঙ্গের পাঠ থেকে পরিণত ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে শেখায়। বন্ধু সংখ্যা কমিয়ে আসল নকলে চিনতে শেখায়। দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করতে শেখায়। অল্পে ভেঙে পড়া থেকে বিরত হতে শেখায়। ধৈর্য ধরতে শেখায়। যারা মধ্যবয়সে এসেও এর মাধুর্য গ্রহণ করতে পারে না, শিশুসুলভ আচরণ করেন, তারা সত্যিই দুর্ভাগা। ঝুলপির পাকা চুলের অভিজ্ঞতাটুকুকে মূল্য না দিয়ে বারবার ভুল করলে তার দায় মধ্যবয়সের নয়, একান্তভাবে আপনার।